الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम उलमाए किराम আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগের তুলনায় আরেকটু অসাতের সাথে কথা শোনার ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আগে তো অনেক কষ্ট করে আপনারা বসছেন, একজনের গায়ের উপরে আর একজন অনেক কষ্ট হয়েছে, সেই তুলনায় এখানে আল্লাহ একটু আসানি দিচ্ছেন। আশা করতেছি সামনের এই মাহানা ইজতেমা আমাদের মসজিদে হবে, যেখানে এখন ফিনিশিং এর কাজ চলছে। ওখানে আপনারা আরো আরামের সাথে বসে কথা শুনতে পারবেন। আর মসজিদের আলাদা বরকত তো আছেই, মসজিদের একটা আলাদা বরকত, এটা স্বীকৃত বাস্তব। এটা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দান করবেন। এখন অনেক কাজ করতেছে, আপনারা সুযোগ পাইলে দেখে যাবেন, দোয়া করে দিবেন। আপনাদের দোয়ার ফসল, আপনারা ওখানে দোয়া করছেন, বারবার আপনাদের কাছে দোয়া চাওয়া হয়েছে যে আল্লাহ আমাদেরকে জায়গা দান করছেন, ঘর দরজার কাজ হইতেছে, সেই দোয়ার ফসলেই যেখানে দুটো ঘর তৈরি হয়ে গেছে, ওখানে মসজিদ আর হয়তো সপ্তাহখানির মধ্যে তিন তলার ছাদ ঢালাই হবে। এখন রড বাইন্ডিং হইতেছে। আমি মনে করি আপনাদের দোয়া, তা না হলে এত অল্প সময়ের মধ্যে এতটুকু কাজ হওয়া এটা আমাদের ধারণার মধ্যে ছিল না, আমরাও কল্পনা করতে পারি নাই। আল্লাহ তার খাস দয়ায়, আপনাদের দোয়ায় এই অসম্ভবকে সম্ভব করে দিয়েছে। তো আমি আরজ করব যে আপনাদের দোয়া জারি থাকলে এখানে বাকি কাজও তাড়াতাড়ি হয়ে যাবে। 6 তলা মসজিদ, 6 তলা হবে, আর এল প্যাটার্নের মাদ্রাসা হবে 10 তলা। তো আপনারা যদি মেহরবানি করে দোয়া জারি রাখেন, বন্ধু বান্ধবকেও বলেন, সাথে করে একটু দেখান, তো এটা আমার মনে হয় যে 1-2 বছরের মধ্যে আল্লাহ চাইটা কমপ্লিট হয়ে গেল।
তোরা মাঝখান দিয়ে আমি দোয়া চাওয়ার জন্য দু একটা কথা আপনাদেরকে বললাম, যাতে এই ব্যাপারটা সামনে থাকে এবং আপনারা দোয়ার মধ্যে স্মরণ রাখেন। আল্লাহুম্মা আমিন। আজকে আমি যে বিষয়টা বলতে চাইতেছি ওই ব্যাপারে আয়াত পড়েছি। হে ইমানদারগণ, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অর্জন করো। ভয় কোথায় থাকে? হাত পায়ে না দিলে ভয় অন্তরে থাকে। অন্তরের মধ্যে ভয় অর্জন করতে বলা হয়েছে। অকুনু মা'আস সাদিকিন, এবং তার জন্য কি করতে হবে এটাও বলে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি, তিনি শুধু অর্ডার দিয়ে ছেড়ে দেন না। খাড়া খাড়াটা অর্ডার দিলাম, এই করো এই করো, কেমনে করবে, কোথায় দেয় করবে, তার কোনো খবর নেই। আল্লাহ এরকম বলেন না। তিনি দিলের মধ্যে তাকওয়া অর্জন করতে বলেছেন। তাকওয়া তো ওটা কিভাবে অর্জন করা যাবে, ওটা কিভাবে অর্জন করা যাবে এটাও ঠিক ওই সাথে বলে দিয়েছে যে আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, তাদের সান্নিধ্যে যাও, মাসে একবার যাও, না পারলে 3 মাসে একবার যাও, 6 মাসে একবার যাও, তাদেরকে মহব্বত করে তাদের মজলিসে বসো। এটার নাম সোহবত। এই সোহবতের দ্বারা তোমার অন্তরের ভিতরে তাকওয়া সৃষ্টি হবে, আল্লাহর ভয় সৃষ্টি হবে। তখন তোমার ভিতরে পূর্ণাঙ্গ দিন চলে আসবে। তাকওয়া ছাড়া পূর্ণাঙ্গ দিন আসতে পারে না। আল্লাহ পূর্ণাঙ্গ দিন হাসিল করার জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি দাখিল হও, পুরাপুরি দাখিল হও। উদখুলু ফিস-সিলমি কাফা, কথার কথা আপনি নদী পাড়ি দিচ্ছেন, তা আপনার পুরা বডিটা তো নৌকাতে থাকতে হবে। আমরা বডি সাগরের মধ্যে, দরিয়ার মধ্যে এক হাত দিয়ে নৌকা ধরে রাখতে, এতে তো ফল পাওয়া যাবে না, স্রোতে ভাসায় লয়ে যাবে। বডির নৌকার বাইরে হাত দিয়ে নৌকা ধরে রাখতে না, নৌকার ভিতরে থাকতে হবে। ইসলামের ভিতরে ঢুকতে বলা হয়েছে, তার অর্থ আল্লাহর দিন সহজ, করণীয় গুলো করো, বর্জনীয় গুলো বর্জন করো, এবং যেগুলো বর্জনীয় হারাম এইগুলোর ব্যাপারে বেশি তাকিদ করা হয়েছে। তোমার নফল ইবাদত যদি কম থাকে থাকুক, কিন্তু হারাম ছেড়ে দাও, মাকরুহ তাহরিমা ছেড়ে দাও। এইটা লাখো নফল বন্দেগী থেকে বেশি গুরুত্বপূর্ণ। হাজারো তাহাজ্জুদ, হাজারো তেলাওয়াত, হাজারো নফল হজ, হাজারো নফল উমরা,
এর থেকে বেশি জরুরি যে আমাদের জিন্দেগি থেকে গুনাহকে সরাই দেওয়া। এইটা তাকওয়ার দাবি। গুনাহকে সরাই দেওয়া এইটা হলো তাকওয়ার দাবি, আল্লাহর ভয়ের দাবি। এটা আল্লাহর ভয় যদি সত্যিকার অন্তরে আসে তো গুনাহ হবে না। আল্লাহর মহাব্বতের দ্বারা নেক কাজগুলো সহজ হয়। নামাজ পড়তে কষ্ট হয়, রোজা রাখতে কষ্ট হয়, হজ করতে কষ্ট হয়, সব ইবাদতে কষ্ট আছে। করণীয় গুলো সহজ হয় কেন? আল্লাহর মহাব্বতের কারণে এই কষ্ট আর কষ্ট মনে হয় না। কষ্ট মনে হয় না। আপনি বিদেশ থেকে আসতেছেন, কত কিছু কেনাকাটা করতেছেন, তা উঠানো কঠিন, কিন্তু আপনার জন্য সহজ হয়ে গেছে। কেমনে সহজ হয়ে গেল? যেগুলো যাদের জন্য নিচ্ছি তারা এগুলো পাইলে খুশি হয়ে যাবে, আমার জন্য দোয়া দিবে। ওই চিন্তা মাথায় আসে বলে আপনি এত বড় লাগেজ ব্যাগ বহন করতে পারতেছেন, বাড়িতে হইলে হয়তো পারতেন না। মহাব্বত দ্বারা কাজ সহজ হয়। আল্লাহর মহাব্বতের কারণে এই করণীয় কাজগুলো সহজ হইতে। এই জন্য আল্লাহর কাছে আল্লাহর মহাব্বত চাইতে বলা হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা। আল্লাহ, আমি তোমার কাছে তোমার মহাব্বত চাই। আর একটা তো আসছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনকা। আল্লাহ, লোকেরা তোমার কাছে কত কিছু চায়, আমি তোমার কাছে তোমাকে চাই। লোকেরা তোমার কাছে কত কিছু চায়, আমি তোমার কাছে তোমাকে চাই। কারণ আল্লাহকে পাইলে আর কোনটা বাকি থাকে? কেউ যদি আল্লাহকে পায় তাদের কোনটা বাকি থাকে? একটা লোক সারা দুনিয়া পাইল, কারণে ধন পেয়ে গেল, আল্লাহকে পাইল না, মিসকিন, কিচ্ছু পায়নি, কিচ্ছু পায়নি। আর এক লোক গাড়ি বাড়ি বিল্ডিং কিছুই পায় নাই, কিন্তু তার দিলে মাহবুদ আছে, তার দিলে আল্লাহ। তার কাছে মনে হবে আমি পুরো পৃথিবীর বাদশা, মুকুটহীন বাদশা। তাকে আপনি দেখবেন মিসকিন, রিক্সা চালানেওয়ালা, কিন্তু সে নিজেকে মিসকিন মনে করতেছে না। সে নিজেকে মিসকিন মনে করতেছে না, কারণ সে দেখতেছে আমার দিলে মাওলা আছে। মাওলা পুরা পৃথিবীর মালিক, তিনি যখন আমার দিলে আছে আমার সব আছে। মালিক যখন আমার বন্ধু, মালিক যখন আমার সাথে আছে, তো অন্যগুলো অটোমেটিক আছে। তো করণীয় গুলো সহজ করার জন্য আল্লাহর মহাব্বত জরুরি, আর মহাব্বত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহের নিয়ামত দিয়ে ডুবাই রাখছেন, এগুলো ফিকির করতে হবে, চিন্তা করতে হবে যে আমি কোন স্তরের মানুষ ছিলাম, আল্লাহ আমাকে কতটুকু উপরে নিয়ে আসছেন। প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে তো সে দেখবে সে যে স্তরের মানুষ, আল্লাহ তাকে তার থেকে উপরে নিয়ে আসছে। সে যেটার যোগ্য ছিল না, আল্লাহ দয়া করে তাকে ওইখানে নিয়ে আসছে। ঘর থেকে দেখুক, চিন্তা করুক, ফিকির করুক। তো করণীয় গুলো করার জন্য
সহজ করার জন্য আল্লাহর মহব্বত লাগবে। আর মহব্বত পাওয়ার জন্য দুটা কাজ, আল্লাহর কাছে দোয়া। আমি দুটা দোয়া বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা। আরেকটা দোয়া কি বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনকা, তোমার কাছে তোমাকে চাই। এই দোয়া করতে হবে। আর আল্লাহ যে আমাকে নিয়ামত দিয়ে ডুবাই রাখছেন, এইটা মাঝে মধ্যে একা বসে চিন্তা করতে হবে যে আমার স্তরের লোকেরা, আমার বন্ধু বান্ধব, আমার ক্লাস ফ্রেন্ড, তারা কি অবস্থায় আছে, তারা কতটুক দিন পাইছে, আমি কতটুক পাইছি। আল্লাহ আমাকে তাদের থেকে ভালো হালাতে রাখছেন কিনা। তো দেখবেন যে রাখছে, অটোমেটিক আল্লাহর সাথে মহব্বত বেড়ে যাবে, যে আল্লাহ করছে আর কেউ করে নাই। আল্লাহর মহব্বত বাড়াইতে হবে, আর আল্লাহর ভয়ও বাড়াইতে হবে। ভয়ের দ্বারা এই তাকওয়া যে বলা হয়েছে, গুনাহ বর্জন করো, এটা সহজ হয়। গুনাহ বর্জন করা সহজ হয়। এর জন্য দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাশিয়াতাকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাশিয়াতাকা। খাশিয়াতুন মানে ভয়। যে কোনো ভয়কে খাশিয়াত বলে না। সাপ দেখলে ভয় করে না, সাপ, ওই ভয়কে খাশিয়াত বলে না, ওইটাকে বলে খৌফ। কি বলে আরবিতে? ওয়া আমানাহুম মিন খাউফ, খৌফ, ওই ভয়কে খৌফ বলে। আর আল্লাহর যে ভয় চাওয়া হইতেছে, এটা হলো মহাব্বত মিশ্রিত ভয়। মহাব্বত মিশ্রিত ভয়। কত কথা এখানে যদি এখন হারদুই হুজুর চলে আসতেন, হ্যাঁ, তো ওনার প্রতি আমাদের ভয় লাগতো কিনা। অথচ উনি কাউকে লাঠি দিয়ে বাড়ি মারছেন, এর তো কোনো ইতিহাস জানা নেই। কাউকে থাপ্পড় মারছেন, তারও ইতিহাস নেই, কিন্তু ভয় লাগতেছে। এটা কোন ভয়? এইটা মহব্বত বিজড়িত ভয়। আল্লাহর কাছে ওই ভয় চাওয়া হইতেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাশিয়াতাকা, আল্লাহ তোমার কাছে তোমার ভয় চাই। তাহলে গুনাহ বর্জন করা আসান হবে। আর গুনাহ বর্জন করার জন্য বেশি তাকিদ করা হয়েছে, বেশি জোর দেওয়া হয়েছে শরিয়াতে। শরিয়াতে লাখো নফল ইবাদত থেকে এক একটা গুনাহ বর্জন করা বেশি জরুরি। শরিয়তের ফর্মুলা আছে, দফে মজররাত মুকদ্দম হ্যায় জলবে মানফাত পর। কিছু লাভ হাসিল করার থেকে ক্ষতি থেকে বাঁচা জরুরি। যেমন বলা হলো, এই জুসটা যদি আপনি খান, আপনি ভিটামিন সি পাবেন, কিন্তু আপনার দাস্ত হবে। কেউ খাবে? মার্কেটে চলবে? সিজা হলো এ বি সি সব শব্দ চলে গেল, লাভটা কি? এই জুসের মধ্যে লাভও আছে আর ক্ষতিও আছে। তো শরিয়তের ফর্মুলায় বলতেছে লাভ হাসিল করার থেকে
ক্ষতি থেকে বাঁচা জরুরি, ইশরাক তাহাজ্জুদ থেকে বেশি জরুরি। ওটা আমি মানা করতেছি না, ওটার দ্বারা আল্লাহর নৈকট্য লাভ হয়, কিন্তু তুলনা করতেছি ওটার থেকে বেশি জরুরি গুনাহ বর্জন করা। কিন্তু আজকে আমরা নামাজ পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, অনেক নফল পড়তেছি, দান খয়রাত করতেছি, সব করতেছি, সময় লাগাইতেছি, কিন্তু নফস গুনাহ ছাড়তেছে না। নফস গুনার মধ্যে এমন মজা পেয়ে গেছে, এটা ছাড়তেছে না। তো বোঝা গেল তাকওয়া, দিলের মধ্যে তাকওয়া আসে নাই, এইখানে অভাব রয়ে গেছে। দিলের মধ্যে তাকওয়া আসে নাই, যে কারণে এক একজন এক একটা গুনায় আমরা আটকাই গেছি। কেউ আছে টাকনুর নিচে পাজামা পরে, প্যান্ট পরে, কোনো ফায়দা নেই, কিন্তু সে এই গুনায় এমন অভ্যস্ত হয়ে গেছে যে তাকে হাদিস শোনানো হইতেছে, টাকনুর নিচে যারা লুঙ্গি পাজামা জুব্বা পরবে, আল্লাহ তাদের উপরে এত রাগান্বিত হবেন হাসরের ময়দানে যে আল্লাহ তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে গুনাহ থেকে পাক করবেন না। লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম। সে অভ্যস্ত হয়ে গেছে। ইংরেজরা 200 বছর শাসন করার জামানায় এই লেবাস আমাদের কান্দে দিয়ে গেছে, আমরা আছি এই অবস্থা। বহুত বড় গুনাহ কবিরা এটা। পুরুষ মানুষের জন্য টাকনুর নিচে একমাত্র মোজা ছাড়া অন্য কোন লেবাস পরা, একমাত্র মোজা ছাড়া অন্য কোন লেবাস পরা কঠিন হারাম, কঠিন হারাম। হারাম যখন কানে পড়ে, হারাম যখন কানে পড়ে, তখন আমাদের ওটা ছাড়ার জন্য তৈরি হতে। উনি আরব দেশের ইতিহাস বলতেছিলেন। একই সময় আমরা ওমরাতে ছিলাম, মদিনা ভার্সিটির আমাদের দেশে যারা গেছে ডিগ্রি আছে, এদেরকে আমি এই সোহবতের কথা বলে আসছি। বাংলাদেশকে যে কোনো বড় আলেম আসবে, ওরা তার সাথে তার সোহবতে বলবা, আর না তোমরা সব আহলে হাদিস হয়ে দেবা, হয়ে গোমরা হয়ে দেবে। ডিগ্রি নিয়ে দেবা, কিন্তু আহলে হাদিস হয়ে গোমরা হয়ে দেবে। বর্তমানে একটা গোমরা ফেরকার নাম হলো আহলুল হাদিস। নাম সুন্দর, কাম গেল, এটা কোনো ফেরকার নাম না। ইমাম বুখারী ছিলেন আহলুল হাদিস। হাদিস বিশারদ ব্যক্তিকে আহলুল হাদিস বলে। হাদিস বিশারদ যে লক্ষ লক্ষ হাদিস জানে, তাকে কি বলা হয়? আমাদের বংশালে দর্জি সাহেব আহলুল হাদিস, সুইপার আহলে হাদিস, রিক্সাওয়ালা আহলে হাদিস, সব আহলে হাদিস। একটা হাদিস আরবিতে পড়তে পারে না, উনি আহলুল হাদিস। কত বড় গুমরাহি ওদেরকে বলে আসছে। ওখানে লোকদের ভিতরে মানার যোগ্যতা দেখলাম। একবার আমরা সালাম পেশ করতে গেছিলাম, এক ভাই ওই রওজা মোবারকের ওখানে ছবি তুলছে।
তা আমরা তাকে নিষেধ করলাম ছবি তুলো না, জায়েজ নেই। তো সে বলতে কেন জায়েজ নেই, আরবিতে কথা হয়েছে, বলে হাজা ফিল হাদিস হারাম, ফিল হাদিস হারাম। আর হাতি হাদিস, হাতি হাদিস, হাদিস পেশ করো তুমি। হলো ফিল বুখারী ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাফফিরুন ওয়া হাযাল ফা'ল মিন আত-তাসওয়ির ওয়া আনতা মিনাল মুসাফফিরিন। এই বুখারীর হাদিস শোনার সাথে সাথে সে ক্যামেরা অফ করছে, সে আর ছবি তুলে নেই, মেনে নিচ্ছে। হাদিস বলতে পারলে ওরা মাথা নত করে দেয়, এর আগে কারো কথা পারবে না। এটা একটা ভালো যোগ্যতা। কোরআন হাদিস যখন সামনে আসে সে আর কোনো তর্ক বিতর্কে যায় না। আমার রসুলের কথা এটাই শিরোধার্য। আমার রসুল বলে গেছেন টাকনুর নিচে কোনো লিবাস পরো না, রসুল জীবনে পরে নাই। এই কথা জানার পরে যে এই কথাগুলো শুনলো, তার কোনো প্যান্ট টাকনুর নিচে থাকতে পারে না। হয় প্যান্ট পরে ছেড়ে দিবে, আর না প্যান্ট সব কাটে টাকনুর উপরে করবে। প্যান্টের মহব্বত বেশি না রসুলের মহব্বত বেশি? রসুলের মহব্বত বেশি হলে তারটাকে উপরে রাখতে হবে। তা না হলে আপনি আমি প্রমাণ করে দিলাম যে না, আমার কাছে রসুলের মহব্বত থেকে ইংরেজদের এই প্যান্টের মহব্বত বেশি। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেকে আমরা এটা অভ্যস্ত হয়ে গেছি, আল্লাহ আমাদেরকে মাফ করে। অনেকে আছে দাড়িতে খুর চালাইতেছি, বেলেট চালাইতেছি, গুনাহে বেলজ্জাত, যে গুনার ভিতরে দুনিয়ারও কোনো ফায়দা নেই, কোনো মজা নেই। কোন গুনায় তো একটা সাময়িক ফায়দা পাওয়া যায়, যদিও পরে বিরাট বিপদ হয়। কিন্তু এটা এমন একটা গুনাহ, কোনো মজাও নেই। ডেলি সময় নষ্ট, পয়সা নষ্ট করতেছে। আর বেলেট তো মুখে চালাইতেছি না, বেলেট চালাইতেছি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার মধ্যে চালাইতেছি, কলিজার মধ্যে চালাইতেছি। অথচ রসুলের মহব্বতের দাবি ছিল তার চেহারা যেরকম আমার চেহারা সেরকম হবে। তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ইন্না হাযা ফিল ফিআল লাবাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা তা'তাহু فإن المحب لمن يحب مطيع لو كان حبك صادقا। এই আল্লাহওয়ালা শায়ের বলতেছেন তোমার মহব্বত যদি সত্য হতো তাহলে তুমি রসুলকেই ফলো করতে। لو كان حبك صادقا لأطعته, রসুলের ইতাআত করতে, রসুলকেই ফলো করতে। কেন? فإن المحب لمن يحب مطيع, কারণ আশিক মাশুকের কথার অনুসরণ করে। মুহিব মানে আশিক, লিমান ইউহিব্বু মানে মাশুক। আমরা রসুলের আশিক, রসুল আমাদের মাশুক। আশিক মাশুকের কথার বাইরে যায় না। মাশুক করতে যে এই নিয়ে আসো আমার জন্য, মিষ্টি নিয়ে আসো। আপনি বিস্কুট নিয়ে আসলেন, কোন গাধা আনবে? তার মাশুক মিষ্টি খাইতে চাইছে, সে দেয় বিস্কুট লয়ে, কোনদিনও করবে না। রসুল চাইতেছে আমার প্রত্যেকটা উম্মতের চেহারায় যেন দাড়ি থাকে, আমি দেখলেই যেন চিনি না আমার উম্মত।
দেখলেই যেন চিনি যেটা আমার উম্মত, আর তাকে আমি হাউজে কাউসারে নিয়ে পানি পান করাইতে পারি, তার জন্য শাফাত করতে পারি। কি দেখে চিনবে? রসুল তো গায়েব জানেন না। কোরআন হাদিস অনুযায়ী কোন নবী রসুল গায়েব জানেন না। তিনি জাহেরি আলামত দিয়ে চিনবেন। সেই আলামতকে আমরা নষ্ট করে ফেলতেছি পয়সা ব্যয় করে। যেটা দিয়ে রসুল আপনাকে চিনবে, আপনার জন্য সুপারিশ করবে, সেটা আমি নষ্ট করে ফেলতেছি, সেটা আপনি নষ্ট করে ফেলতেছেন। এর জন্য ভাই, আমার লেখা দাড়ির ব্যাপারে একটা পর্চাস লিফলেট আছে, তো যেটা পড়েন 2-10 জনকে বিলি করেন ফটো করে। আমি আশাবাদী আল্লাহ আপনাকে হিম্মত দান করবেন, সাহস দান করবেন, আপনার দিলের মধ্যে তাকওয়া দান করবেন যে আপনি আর দাড়িতে হাত দিবেন না, দাড়ি বাড়তে দেবেন। আমাদের আর একটা বদভ্যাস, এই দাড়ি একদম মুন্ডায় ফেলা অথবা এক মুষ্টি থেকে ছোট করা। একদম মুন্ডানো হারাম, এক মুষ্টি থেকে ছোট করা, 4 আঙ্গুল থেকে ছোট করা, এটা হারাম। দাড়ি রাখা ওয়াজিব। ওয়াজিব আর ফরজ এক কথা। এটা দলিলের কেসেমের কারণে একটার নাম ফরজ হয়ে যায়, একটার নাম ওয়াজিব হয়ে যায়। শরীয়তের দলিলের ধরন আছে, দলিলের ধরনের কারণে একটার নাম ফরজ, একটার নাম ওয়াজিব। তা নাহলে মূলত ফরজ আর ওয়াজিব কিন্তু এক। যাতে কেউ যদি বলে যে দাড়ি রাখা ফরজ, তো কোনো ভুল বলবে না, ভুল না। কাজে আমরা আমাদের চেহারাকে আমাদের নবীর চেহারা মতো বানাই। পয়সা লাগবে না, পয়সা লাগবে না, খালি ছেড়ে দিলে হল। আমাদের বদভ্যাস এটা। আমরা এত সময় লাগাইতেছি দিনের জন্য, এত সময় লাগাইতেছি, কিন্তু আমাদের ঘরে টেলিভিশন, দিন মিটানেওয়ালা জিনিস। টেলিভিশন যে ঘরে ঢুকে, এক দরজা দিয়ে টেলিভিশন ঢুকে, আর এক দরজা দিয়ে দিন সালাম করে চলে যায়। দিন বুঝে যে এই ঘরে আমার আর জায়গা নেই, ওই ঘরের দিন আসবে না। ওখানে এখন 24 ঘন্টা ইহুদিদের দাওয়াত, নাচ গান, জিনা ব্যভিচারের দাওয়াত, অশ্লীলতা, বেহায়াই, বেহায়ার দাওয়াত 24 ঘন্টা চলতেছে। এটা মুসলমান কিভাবে দেখতে পারে? এত নগ্ন জিনিস কিভাবে দেখতে পারে? কল্পনাও করা যায় না, অথচ তার মধ্যে মজা পাইতেছে। সাপে কামড়াইলে যেমন ঝাল মিষ্টি লাগে, আমাদেরকে ইবলিস কামড়াইছে, ইবলিসের বিষ তো সাপের চেয়ে বেশি। আর এইরকম পচা দুর্গন্ধ জিনিস মজা লাগতেছে। টেলিভিশন থেকে পচা দুর্গন্ধ কোন জিনিস হয়তো আল্লাহর জমিনে আর নেই। সবচেয়ে পচা দুর্গন্ধ, আল্লাহর নজরে লাঞ্ছিত, ঘৃণিত টেলিভিশন, ভিসিআর। আজকে সেটা আমাদের ঘরের ভিতরে। আমি তো মজাক করে মাঝে মাঝে বলি, যদি কাউকে বলা হয় 10টা দিনদার লোক নিয়ে আসো, তালাশ করে সমাজ থেকে, সমাজের মধ্যে থেকে বাছনি করে 10টা দিনদার লোক নিয়ে আসো, তাদের চেহারা দেখতে চাই আমি, যারা দিনদার। আমি মজাক করে বলি, এটা বললে আপনারা এমন 10 জন লোক নিয়ে আসবেন, তারাও তো নামাজি ঠিক আছে, হাজি গাজি ঠিক আছে, কিন্তু এদের প্রত্যেকের পিছনে টেলিভিশন বাঁধা, সামনে দিয়ে নামাজি, তাহাজ্জুদ গুজার, কিন্তু পিছনে চেয়ে দেখেন রশিদে কি বান্ধা,
প্রত্যেকের সাথে টেলিভিশন বান্ধা। তো প্রশ্ন হবে, আপনি দিনদার আনতে বললাম, তা আপনি কি আনছেন এগুলো? তো এখন দিনদার মানে এটা বর্তমান মার্কেটে এখন যারা মার্কেট চলতেছে, দিনদার মানে টেলিভিশন ওয়ালা। টেলিভিশন কোনোদিন দিনদার হতে পারে? আপনার এই মার্কেট আল্লাহর কাছে চলবে? টেলিভিশন আর দিন, এ তো দাও আর কোবড়া, কোনোদিন দিন হবে না, তার দিলের মধ্যে দিন আসবে না। এটা যে ঘরে থাকবে 24 ঘন্টা সেখানে আল্লাহর গজব নাযিল হইতেছে, আল্লাহর লানত নাযিল হইতেছে। এটা দিয়ে ইহুদিরা মুসলমানদের ঘরের থেকে দিন বিদায় করে দিচ্ছে। এটা আপনার ঘরে কিভাবে থাকলো? এত বড় নাফরমানি আল্লাহ। সবকিছুর বিকল্প আছে, আল্লাহর কোনো বিকল্প নেই। বিবি নেই, বিবির বিকল্প আছে। বাচ্চা নেই, টেলিভিশন না চালিয়ে তারা সব চলে এসেছে, যাও আবার বাচ্চা আসবে। আল্লাহর বিকল্প কি? আল্লাহ যে নারাজ হয়ে চলে গেলেন, আপনার ঘরের থেকে নজর ফেরাই নিলেন, এটার বিকল্প কি? এটা আমাদের থাকতে হবে। আমি কথা বলি না আজকে যে একদম হাতুড়ি নিয়ে গোড়া করে ফেলেন, এটা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য বুঝাইতে হবে, বুঝায় তাদের জেহেন তৈরি করতে হবে, পরে এটা সরাই দিতে হবে, বিক্রি করে দিতে হবে। বিতর্কের কাছে বিক্রি করবে যারা শরীয়তের জিম্মাদার না, তাও পার্টস খুলে বিক্রি করা উচিত, কোনো না কোনো পার্টস খুলে। তো এই ব্যাপারে আমার লেখা আমাল ও সুন্নাহ কিতাবে টেলিভিশনের অনেক ক্ষতি লেখা আছে। আমাল ও সুন্নাহ আমার আগের যে পার্চাগুলো একসাথে করা হয়েছে, ওরকম আরেকটা কিতাব সামনে আসতেছে, ইশাআতুস সুন্নাহ। পরবর্তী পার্চাগুলো এখানে এক জায়গায় করা হয়েছে, ইশাআতুস সুন্নাহ। এটা এখনো ছেপে আসে নাই, আসবে ইনশাআল্লাহ। তো আগে যারা ছেপে আসছে ওর মধ্যেই দেখেন টেলিভিশনের বয়ান আছে। এটা আপনারা বেশি বেশি পড়েন, আরো অনেক জরুরি কথা সেখানে আছে। এই বইটা ঘরে তালিম করি আমরা, অনেক গুনাহ ছুটে যাবে। আমি কটা বলবো, কিতাবুল ইমানের ভিতরে গুনার লিস্ট দেওয়া আছে। আজকে আমরা ইমানের লাইনে মেহনত করতেছি, ইমানের লাইনে মেহনত করতেছি, কিন্তু ছেলেকে মাদ্রাসায় দিব এই সাহস হইতেছে না। মানুষকে ইমানের কথা বোঝাই দিচ্ছি, আল্লাহ থেকে সবকিছু হয়, আল্লাহ রিজিক দাতা। জোরদার বয়ান দিচ্ছি, মহল্লার আমির আমি খুব বয়ান দিচ্ছি, কিন্তু আমার ছেলে মাদ্রাসায় দিতে পারতেছে না। সেখানে আল্লাহ রিজিক দাতা এই কথাটা আর আমি খাটাই দিতে পারতেছি না। তাহলে আমার এত সময় লাগে, কি ইয়াকিন পয়দা হয়েছে, কি ইমান পয়দা হয়েছে যে এই জায়গায় এসে আল্লাহ পালনেওয়ালা এই বিশ্বাস আমি করতে পারতেছি না। ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার না বলে সে কি খাবে, চলবে কেমনে, ভিক্ষা করবে? কোন আলেমকে কি ভিক্ষা করতে দেখছে? কোন আলেম যদি চেয়ে থাকে তো দিনই প্রতিষ্ঠানের জন্য চাইছে, এটাকে ভিক্ষা বলে না, হ্যাঁ, এটাকে চাঁদা বলে। দিন টিকায় রাখার জন্য স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাহাবায়ে কেরামের কাছে চাঁদা চেয়েছেন, বিভিন্ন সময় তোমরা চাঁদা দাও, যার যা তৌফিক হয় দাও। কোন আলেম চাইলে এটা চাইছে, তার ব্যক্তিগত চাইছে আমার বাড়ি করতে হবে, আমার 50,000 টাকা দেন, আপনার কাছে চাইছে? তাহলে আপনি কিভাবে বুঝলেন যে আলেমরা ভিক্ষা করে চলে আর আপনার ছেলেকে আলেম বানাইতে রাজি নেই আপনি? আর ইমানের বয়ান করতে দিলে আপনি মসজিদ ফাটাই দিবেন। ঠিক তেমনি ভাবে যদি বলে হয় যে ভালো আলেম পাওয়া গেছে, আপনার মেয়েটা এই আলেমের সাথে বিয়ে দিতে পারেন। আজকে সমাজে আমরা যারা দিনদার, আমরা যারা ইমানের মেহনত করেনেওয়ালা, আমরা সব ফেল। না আলেমের কাছে দিব, আমার মেয়ে খাবে কি? ওই আলেম কয় টাকা ইনকাম করবে, আর মেয়েরে খাওয়াবে কোত্থেকে? এখানে আল্লাহ খাওয়ায় এটা নেই। এত বয়ান দিচ্ছি আমি যে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালনেওয়ালা, আল্লাহ সবকিছু করেনেওয়ালা, কিন্তু নিজের মেয়ে বিয়ে দিতে দে, তখন আলেম খাওয়াবে কোত্থেকে? আলেমের খাওয়ানোর দায়িত্ব, আলেমের খাওয়ানোর দায়িত্ব না, খাওয়ানোর দায়িত্ব কার? আল্লাহ। যে আল্লাহ ওই আলেমকে খাওয়াবে, সেই আল্লাহ আপনার মেয়েকেও খাওয়াবে। কিন্তু আপনি আমি কি ইমানের মেহনত করলাম, কলবে হাত দিয়ে জিজ্ঞেস করি যে এত ইমানের মেহনত করলাম, কিন্তু আমার ছেলেটা মাদ্রাসায় দিই না। বরং এমন ঘটনা আমার কানে আসছে যে আমার আন্ডারে একজন কর্মী তার ছেলেকে মাদ্রাসায় দিতে চায়, আমি মহল্লার আমির, আমি বাধা দিচ্ছি যে না, আগে স্কুলে পড়ো, পরে দেখা যাবে। নিজের ছেলে তো দেই নাই, আমার মহল্লার এক সাথী, সে তো ছেলেকে তার আল্লাহ ইমানি শক্তি দান করছে, সে মাদ্রাসায় দিতে তৈয়ার, আমি জিম্মাদার, আমি বাধা। আমরা মিলাই দেখি, সমাজের মানচিত্রের সাথে আমার কথাগুলো মিলাই, এই অবস্থা কিনা। নিজে তো দিলাম না, আর এক ভাই দিচ্ছে, তার জন্য আমি বাধা, অথচ আমি এই এলাকার ইমানের মেহনতের ধারক বাহক, ইমান ইয়াকিনের মেহনতের ধারক বাহক। ইমান ইয়াকিন কি হলে মুখের কথা? বোঝা গেল ইমান ইয়াকিনের বয়ান আমাদের জবানে আসছে, কলবে যায় নাই। ইমান ইয়াকিনের বয়ান জবানে আসছে, ইমান ইয়াকিনের বয়ান কলবে যায় নাই। ওটা কলবে যেতে হবে, কলবে যেতে হবে। এই জন্য ইমানদারের সোহবত উঠাইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহবতে সাহাবায়ে কেরামের ঈমান এইরকম ঈমান হয়েছিল যে তারা দরিয়ার মধ্যে নেমে গেছে, দরিয়ার মধ্যে নেমে গেছে, পার হয়ে গেছে, বাঘের মুখের মধ্যে তাপ্পড় দিচ্ছে, বাঘের মুখে। নীল দরিয়ার কাছে চিঠি লিখছে, নীল দরিয়ার কাছে চিঠি লিখছে। রাসূলের সোহবতে তারা ইমানই মেহনত করছিল। আমাদের ইমানের মেহনত হইতেছে, কিন্তু ওরকম একজনের সোহবত নেই। এখন তো রাসূল দুনিয়াতে নেই, আমাদের মধ্যে নেই, আর এক জগতে চলে গেছে। রাসূলের নায়েব তো আছে। একজন হক্কানি নায়েবের সোহবতে থেকে আপনি ইমানি মেহনত করেন।
তখন যে ইমান আপনার মুখের মধ্যে ওই ইমান কলবের মধ্যে আসবে। এখন ইমানের আলোচনা জবা নেই, ওই একটা জিনিসের অভাবে, সোহবত। সোহবত ছাড়া আলেমদের এলেম পর্যন্ত কলবে দেয় না। আলেমরা যাতে এলেম শিখে পণ্ডিত হয়ে যায়, মুফতি হয়ে যায়, মুহাদ্দিস হয়ে যায়, মুফাসসির হয়ে যায়, কত কিছু হয়ে যায়, কিন্তু যতক্ষণ সে কারো সোহবতে না যায় ওই এলেমগুলো তার জবান থেকে, তার জিহ্বা থেকে কলবে আসে না। আর যতক্ষণ জবান থেকে কলবে না আসে ওর 4 পয়সা দাম নেই। ওইরকম এলেম ইহুদিদের কাছে আছে, ওইরকম এলেম খ্রিস্টানদের কাছে আছে, ওইরকম এলেম শিয়াদের কাছে আছে, তাদের কোনো ফায়দা হয়নি। এই জন্য আলেম হোক আলেম না হোক, আলেম হোক আলেম না হোক, সবার জন্য সোহবত জরুরি। একটা ছেলে স্কুলে পড়ে, সে সোহবতে আসে, এ কামিয়াব হবে। আর একটা ছেলে মাদ্রাসায় পড়ে, কোন আল্লাহওয়ালা সোহবত আসে না, খালি কিতাব পড়ে, সোহবত আসে না। এই মাদ্রাসায় পড়নেওয়ালা ছেলে কামিয়াব হবে না। মাদ্রাসায় পড়লে লাভ কি হবে? মূল গোড়া ছিল সোহবত। ইসলামের গোড়া দেখেন, সোহবত থেকে সাহাবী, তাদের কত টাইটেল ছিল, কত গুণ ছিল, কোন গুণ দিয়ে তাদের নামকরণ করা হয় নাই। তারা রাসূলের সোহবতে বসতেন, সহচর্যে বসতেন, ওটাতে নাম হয়েছে সোহবত। কেন? বোঝা গেল এইটা হলো মৌলিক জিনিস। এটা হলো মৌলিক জিনিস। কিয়ামত পর্যন্ত যদি কারোর মধ্যে দিন আসে, এটা দিয়ে আসবে, ওই ইন্টারনেট দিয়েও আসবে না, অন্য কোনো কিছু দিয়েও আসবে না। দিন আসবে, এই বসে আছেন, এটার নাম সোহবত, এই সোহবতের দ্বারা দিন আসবে। এই জন্য কাউকে মুরব্বী বানাইতে হবে। মুরব্বী বানায় তার কাছে নিজের দিলের হালাত পেশ করতে হবে। আমার ভিতরে লোভ আছে, আমার ভিতরে হিংসা আছে, আমার ভিতরে তাকাব্বুর অহংকার আছে, আমার ভিতরে নাশকরি আছে, আমার ভিতরে কুদৃষ্টি আছে। এগুলো একটা একটা করে পেশ করতে হবে। আর মুরব্বী যেভাবে হেদায়েত করেন ওইভাবে নফসের সাথে একটু মোকাবেলা করতে হবে, নফসের সাথে একটু জিহাদ করতে হবে। খালি কাফেরের সাথে জিহাদ না, বড় জিহাদ তো নফসের সাথে। কাফেরের সাথে জিহাদ তো কয়েক ঘন্টার, কাফেরের সাথে জিহাদ তো হয় কয়েক ঘন্টার, আর নফসের সাথে জিহাদ সারা জীবনের। নিজের দুর্বলতা গুলো মুরব্বীকে জানাইতে হবে। 1 নম্বর মুরব্বী বানাইতে হবে, দুর্বলতা জানাইতে হবে। তিনি যেভাবে নফসের সাথে মুজাহাদা করতে বলেন, নফসের সাথে বিরোধিতা করতে বলেন, যে সবক দেন, ওইভাবে ওটাকে বাস্তবায়ন করে ওনাকে আবার রিপোর্ট দিতে হবে। তখন সব কিছু আপনার দিলে আসবে, একইরও দিলের মধ্যে আসবে, হ্যাঁ, তাওয়াজু দিলের মধ্যে আসবে, সবর আসবে, শুকর আসবে, ইখলাস আসবে, ইহসান আসবে, সব কিছু আসবে, সব আমাদের দিলে আসবে। এদের সবারটাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা এটাকে আমাদেরকে মৃত্যু পর্যন্ত ধরে রাখার তৌফিক দান করুন। কিতাবে এই পর্যন্ত লিখছে, কোন আল্লাহর বান্দা যদি সোহবত উঠায় আর সে কিছুই হাসিল করতে না পারে, তো কিতাবে লিখছে কিছুই যদি সে হাসিল করতে না পারে, তার মৃত্যু ঈমানের উপরে নিশ্চিতভাবে হবে। তার কমজোরির কারণে সে সোহবতে আসে কিছুই হাসিল করতে পারলো না, ঠিক আছে, কিছুই হাসিল করতে পারলো না, কিন্তু সে যে আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী সোহবত উঠাইছে, এই সোহবতের বরকতে তার ঈমানি মৃত্যুকে আল্লাহ নিশ্চিত করে দিবেন। আর কি লাগে? আর কি লাগে?
ইমানি মৃত্যু যদি নিশ্চিত হয়ে যায় আর কি লাগে? এদের সোহবত আগ পর্যন্ত আমাদের ওই সব ইমানি বয়ান জবানে থাকবে। আল্লাহ পালে কইতে আছি। আর আমি চাকরি করি ব্যাংকে, আমি চাকরি করি ইন্স্যুরেন্স। টোটাল হারাম। কোন ইসলামী ব্যাংক এখন আমাদের দেশে হয় নাই। আংশিক 2 আনা 4 আনা হয়েছে, এটাকে ইসলামী বলা যায় না। আমার বিবি বেপর্দ চলে, আমার ইমানি বয়ান কি কাজে আসলো? এখানে কেন খাটার দিচ্ছে না যে আল্লাহ রিজিক দাতা, আমি অন্য একটা খুঁজি? আরো আশ্চর্য, আমি যে ব্যাংকে চাকরি করি এটাকে খুব ফলাও করে বলতেছে। আমার কাছে আশ্চর্য লাগে, এটাকে ফলাও করে বলা হয়েছে। দাওয়াতের ময়দানে যে ফলাও করে বলা হয়েছে, পরিচয় করে দিতেছে, ওনাকে চেনেন, উনি সোনালী ব্যাংকের জিএম। কি হলো? এটা কোনো ফজিলাতের জিনিস? সোনালী ব্যাংকের জিএম, ওনাকে 80 দৌড়া মারা দরকার, 80 দৌড়া মারা দরকার। তুমি এই সুদী ব্যাংকের জিএম কেন হইলে? হইলেও তো বলা উচিত না। যদি কেউ দুর্ভাগ্যবশত হয় এটা লুকায় রাখবে। পায়খানার নাম লুকায় রাখে, এটা পায়খানার মতো এটা কি করবে? লুকায় রাখবে, কাউকে জানতে দেবে না। আর খুব চেষ্টা করবে কিভাবে বেরোয় আসা যায়। তাহলে সে আরো গর্ব করে বলতেছে যে তিনি আজকে দাওয়াতি কথা বললেন, ইমান একিনের কথা বললেন, উনি অমুক ব্যাংকের জিএম। এটা বললে তো তার বয়ানটা নষ্ট করে দিল। তো ওনার ভিতরে তো দিন কিছু আছে না। লোকেরা কি বুঝলো যে বয়ান যে করছে তারই নিজের আল্লাহ পর কোনো তাওয়াক্কুল নেই, উনি নিজেই আল্লাহর রিজিক দাতাটা মানেন না, তাহলে ওনার বয়ান দ্বারা কি ফায়দা হবে? উনি নিজেই মানেন না যে আল্লাহ রিজিক দাতা। এটা ওনার জুবানি জমা খরচ। এই জন্য এই ধরনের যারা আছে তাদের উচিত হালাল কিছু খুঁজতে থাকা, আল্লাহর কাছে কাঁদতে থাকা। কোরআন হাদিস বলে না এক্ষুনি ছেড়ে দাও, এক্ষুনি ছেড়ে দিলে আরো কোনো বড় বিপদে পড়তে পারে। অনেক হারাম মানুষকে ঈমান রক্ষা করতে সাহায্য করে। অনেক হারাম কি করে? ঈমান রক্ষা করতে সাহায্য করে। এই যে শরীয়ত বলে না এক্ষুনি ছেড়ে দাও, বলে নাই, বলতে তুমি তালাশ করো, জান প্রাণ দিয়ে তালাশ করো, পাওয়ার সাথে সাথে এটা ছেড়ে দাও, দৈনিক চলে যাও। আর আপাতত তওবা ইস্তেগফারের সাথে এটা করতে থাকো। কখন হায়াত চলে যায়, গুনাহ করতে করতে হায়াত চলে গেলে বড় দুর্ভাগ্য। এই সব কথার খোলাসা একটা, যদি আমরা সোহবতকে লাজেম করে নেই, সোহবতকে বাধ্যতামূলক করে নেই, তখন আল্লাহ আমাদের দিলের মধ্যে একটা হিম্মত দান করবেন, সাহস দান করবেন। আমরা এগুলোকে তুচ্ছ মনে করব। এই জিএম, এই পেনশনের টাকা, এই স্কিমের টাকা, এগুলো কিচ্ছু মনে হবে না। অনেকে ছাড়তে পারতেছে না কেন? সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখতেছে। সোনালী ভবিষ্যৎ, এটা সোনালী ভবিষ্যৎ না, এটা তো সাপ বিচ্ছুর বস্তা। কোনোদিনও সোনালী ভবিষ্যৎ হতে পারে না। এটা কবরে গেলে দেখবেন কিভাবে চতুর্দিক দিয়ে আপনাকে ঘেরাও করে দংশন করতে থাকে। যেটা আপনি সোনালী ভবিষ্যৎ করতেছেন, সব সাপ বিচ্ছুর বাইরে কিছুই না। আল্লাহ আমাদেরকে বাস্তব বোঝার তৌফিক দান করে সোহবতে আসে এমন
হিম্মত অর্জন করার তৌফিক দান করুক, যে আমরা সহজেই গুনাহ ছেড়ে দিতে পারি। এবং এক একটা গুনাহ ছেড়ে দিলে আল্লাহ কত যে নফল ইবাদতের সওয়াব দিবেন, তা আমি অঙ্ক দিয়ে বোঝাতে পারবো না। হাদিসে এতটুকু আসছে, ইত্তাকিল মাহারাম তাকুন আবাদান নাস। হারাম ছেড়ে দাও, তুমি সবচেয়ে বড় আবেদ। তাহাজ্জুদ পড়নেওয়ালাকে সবচেয়ে বড় আবেদ বলে নাই, হারাম যে ছেড়ে দেবে তাকে কি বলা হয়েছে? সবচেয়ে বড় আবেদ বলা হয়েছে। হারাম ছড়নেওয়ালাকে ইত্তাকিল মাহারিম, হারাম ছেড়ে দাও, নাজায়েজ ছেড়ে দাও, মাকরুহ তাহরিমা ছেড়ে দাও, তুমি সবচেয়ে বড় আবেদ। তাহাজ্জুদ দিয়ে আবেদ হওয়া যাবে না, ডেলি 100 রাকাত নফল পড়লেন, এটা দিয়ে আবেদ হওয়া যাবে না। আবেদ হইতে হবে গুনাহ ছেড়ে দিয়ে। আপনার আমার জিন্দেগিতে গুনাহ আছে কিনা এটার জন্য বেশি ফিকির, গুনাহ মুক্ত জিন্দেগির জন্য বেশি চিন্তা, এটা জরুরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের সামনে এই মাহফিল